প্রায় 19 বছর ধরে গোট ফার্ম চালাচ্ছেন। যে কোটি কোটি টাকা ইনকাম যেখানে যে অবস্থায় দেখছেন সেটা কিন্তু আপনারা তুলে ধরছেন, কিন্তু কিওয়ার্ডটাই মাথায় খেলবে যে কোটিপতি। কোটিপতি বাস্তবটা আজই দেখছে না। এই সমস্ত ব্যক্তি এই লাইনে এসে আজকে এই ছাগল পালনটাকে ধসের মুখে ঠেলে দিচ্ছে। থাম্বেলটাই দেখছি, দেখুন পশ্চিমবাংলায় আমাদের মাদার ব্রিড ব্ল্যাক বেঙ্গল, বাসস্থানকে আপনাকে সঠিক করতে হবে। ওপর থেকে ছাগলের যে প্রচ্ছাপটা পড়বে, পড়া মাত্রই কিন্তু গৌড়ে চলে যাবে। সতেজ ঘাস আপনাকে দিতে হবে, ভরপেট দিতে হবে। আপনি ইউটিউবে ভিডিও দেখেছেন কোটি কোটি টাকা আয়, সত্যি কি কোটি কোটি টাকা আয় হয়? কেনই ভাই কোটি টাকার গল্প আসে এই থাম্বনেলে বা ইউটিউবের টাইটেলে? সত্যি কি আয় হয় এই কোটি টাকা? সব জানাবো আজকের ভিডিওতে, সঙ্গে থাকুন। আমি বর্তমানে রয়েছি নদিয়া জেলার বেতায়ে। হ্যাঁ, 19 বছরের পুরনো একটি ছাগল খামারে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার সঙ্গে রয়েছেন সুশান্ত বাবু, যিনি 19 বছর ধরে এই গোট ফার্ম চালাচ্ছেন। দাদা, 19 বছরের জার্নি আপনার। হ্যাঁ, 19 বছরের জার্নি। প্রথমত আমরা কিছু কিওয়ার্ড ব্যবহার করেছি, যে ছাগল পালন করে কোটিপতি, বা ছাগল ফার্ম করে সে লাখপতি হয়েছে, বা 10টা ছাগলে 1 লাখ টাকা ইনকাম। এই কিওয়ার্ডগুলো আমি প্রথমেই ব্যবহার করেছি এবং ইন্ট্রোতে এগুলো মানুষকে জানিয়েছি যে এটা কতটা সত্যি, যে সত্যি কি ছাগল ফার্ম করে লাখপতি হওয়া যেতে পারে। অ্যাকচুয়ালি কি দেখুন, এই ইউটিউব ভিডিও যারা যারা ভিডিও বানায়, বুঝতে পেরেছেন, তাদের কিন্তু প্রচন্ড পরিশ্রম একটা ভিডিও বানানো। আপনি এক জায়গা থেকে এসছেন, দেখুন ঘেমে গেছি কিন্তু দুজনে, কিন্তু তাহলে এই যে যে পরিশ্রমের মাধ্যমে আপনারা যে ভিডিও দেখান, যে কোটি কোটি টাকা ইনকাম, আপনারা কিন্তু সহজ সরলভাবে যেখানে যে অবস্থায় দেখছেন সেটা কিন্তু আপনারা তুলে ধরছেন, কিন্তু তাহলে যেটা তুলে ধরছেন, যে ব্যক্তি দেখছে, যে ব্যক্তি এই ভিডিওগুলো দেখছে, আপনি কি করলেন, ভিডিওটা ছাড়ার জন্য কিন্তু পরিশ্রম করলেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিন্তু পকেট থেকে পয়সা খরচা করে কিন্তু যাচ্ছেন। তাহলে যে ব্যক্তিটা দেখছে সে কিন্তু শুয়ে শুয়ে দেখছে, বা কোনো ছাওয়া জায়গায় দেখছে, বা রাত্রে ঘুমানোর আগে বিছনায় শুয়ে শুয়ে দেখছে, তাই না? তাহলে সেই ব্যক্তি দেখার পরে কিন্তু তার কিন্তু বারবার কিন্তু ব্রেনে কিন্তু আকৃষ্ট করছে, ছোট কিওয়ার্ডটাই মাথায় খেলবে যে কোটিপতি। কোটিপতি ব্রেনে কিন্তু খেলছে কোটিপতি। ওই ব্রেনে খেলতে খেলতে তখন কিন্তু মনে ধরে নিল যে আমার তো পয়সা আছে, তাই না? আমার তো পয়সা আছে, তাহলে চলো কোটি কোটি টাকা এবার ধরি। এই ভিডিও দেখার পরে যারা দেখছে তারা কিন্তু বাস্তবটা আজই দেখছে না। এই পালনটাকে তারা কিন্তু সম্মান করতে পারছে না, মূল্যটা তারা দিতে পারছে না। কেন? এখন হয়তো আপনার কাছে 1 লাখ টাকা আছে, 50,000 টাকা আছে, আপনি কি করবেন? আপনার বাড়ির ভেতরে আলমারিতে রাখবেন, তাই না? যখন দেখা গেল 200 গ্রাম 300 গ্রামের সোনা আপনার বাড়িতে হয়ে গেছে 500 গ্রাম, তখন কি করবেন? আপনি ব্যাংকের লকারে রাখবেন। তারপরে যখন কি যার মূল্য, তাকে কিন্তু সেইভাবে আপনি কিন্তু মূল্যটা দিচ্ছেন। আপনার কাছে দেখা গেল ডায়মন্ড আছে, তাকে আরো যত্ন করে রাখবেন, তাই না? অবশ্যই আরো যত্ন করে রাখবেন। তাহলে এই ছাগলটা কি? এরা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। তাহলে এদের যত্ন, এদের পরিচর্যাটা ব্যাপারে যারা দেখছে তারা বুঝতে পারছে না। কিন্তু আমি আমার ভিডিওতে আমি বহুবার বলেছি, ছাগল পালনে টাকা, এত টাকা আছে, যদি জেনে শুনে বুঝে শুরুতেই যদি সিস্টেমটাকে গুছিয়ে করতে পারে, আপনি কত টাকা নেবেন? আপনি কত টাকা নেবেন? আপনি একটা চিন্তা করে দেখুন, যে শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীতে আপনি এভরিথিং, কোনো ব্যবসায় যদি আপনি যান, সেই ব্যবসার ওঠানামা কিন্তু আছে না? আর এই ব্যবসার রেট, মাংসর রেট একবার বাড়ার পরে আপনি বলুন তো, যে কমে গেছে, 10 টাকা কমেছে, 5 টাকা কমেছে, যে রেটটা বেড়েছে সেই রেটটা থেকে আরো উপরের দিকে ধাবিত হচ্ছে, তাই না? তাহলে এতে লসটা কোথায়? যে ব্যক্তি ভিডিওটা দেখছে, ভিডিওটা দেখার পরে ফার্মটা করছে, ভুলটা তার, সে টাকা ধরতে পারছে না। এটা কোটি কোটি কেন?
তারও বেশি টাকা আছে, কিন্তু সেইভাবে আপনাকে সাজাতে হবে। লাখ লাখ টাকা কেন, তারও বেশি, অনেক বেশি টাকা আছে, কিন্তু আপনাকে সেইভাবে করতে হবে। মুখে বলে দিলাম, 10 মিনিটের ভিডিও বসে বসে দেখলেন, তাই না? আপনি যে এই যে সারাটা দিন, আজকে সকালবেলা কখন বেরিয়েছেন, ভোরবেলা বেরিয়েছেন, আপনি আমাকে ফোন করেছেন, তারপরে আমাদের এদিকে ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই, একটু ফ্যানের হাওয়াও খেতে পারলেন না, তার ভেতরে আবার কি এই যে গরমে আপনি ভিজে গেছেন, আমিও ভিজে গেছি। তাহলে এই পরিশ্রমের মূল্যটা সেই ব্যক্তি দেবে? সে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের ভিডিও দেখে সে তো শুয়ে শুয়ে বিছনার তলে বসে বসে দেখছে, তাই না? সে কি মূল্যটা দিতে পারবে? তার দ্বারা কখনো ছাগল পালন হবে না। সেই সমস্ত ব্যক্তি এই লাইনে এসে আজকে এই ছাগল পালনটাকে ধসের মুখে ঠেলে দিচ্ছে। ছাগল পালনে লাভ নেই। যে করছে, দেখুন, যে ভালোবেসে করছে, সিস্টেমটাকে শুরুতে গুছিয়ে নিয়ে করছে, আপনি বলুন তো তাদের ফার্ম একটা উঠেছে? আরো তো বহুত চ্যানেলে তো দেখাচ্ছে বিভিন্ন ভাবে তারা কিন্তু ডেভেলপ করছে। হ্যাঁ, একটা থেকে দুটো করে কিন্তু ফার্ম কিন্তু তারা কিন্তু ছিটিয়ে ফেলছে, তাই না? তাদের কি ফার্মে কি ছাগল নেই? 50টা, 100টা, 150টা, 200টা, 1000, 2000, 5000 ছাগল নেই? আপনি বলুন তো এই ছাগল পালনটা কোথা থেকে উঠে এসছে? আমাদের গ্রাম থেকে উঠে এসছে, অথচ এই ছাগল পালনের মূল্যটা আমরাই দিতে পারছি না। আপনি বলুন, ব্যাঙ্গালোর বলুন, বোম্বে বলেন, মহারাষ্ট্র বলেন, আপনি বাইরে চলে যান আপনারা বন্ধুরা, বাইরে দেখুন, এক একটা ফার্মে নিম্নে 5000, 7000, 2000 করে ছাগল আছে। তারা কি করে পালন করছে? তাদের তো ঘাস নেই, তাই না? তারা ঘাসটাকে কি করে? অন্য জেলার থেকে তারা কিন্তু ট্রাকে করে, গাড়ি লোড করে এনে কিন্তু তাদের কাঁচা খাবারটা দেয়। তারা এত টাকা ইনভেস্ট করেও তারা লাভ করে বেরিয়ে যাচ্ছে, আমরা কেন পারছি না বলুন? কারণ আমরা সিস্টেমটাই বুঝি না। আমরা কি কোটি কোটি, লাখ লাখ টাকার হেডলাইন দেখছি, ওর পিছনেই ঝাঁপিয়ে পড়ছি, শুধু কিওয়ার্ডটাই দেখছি, হ্যাঁ, পরিশ্রমটা দেখছি, যে থাম্বনেলটাই দেখছি, কিন্তু এর ভেতরটা কি? একে নিয়ে নাড়াচাড়া করতে হবে, এর ভেতরে আসলে কি? এই যে আপনারা বলুন তো, এরা কত শান্তিতে আছে, এরা কত শান্তিতে আছে? তাহলে এদের শান্তিটা কোথায়? এদের শান্তিটা কিসে? সেইটা আগে আমাকে শুরুতে আগে বুঝতে হবে যে আমি ওই কর্মটা পারবো কি পারবো না। জাস্ট পরিশ্রম। তার আগে আপনাকে বলে দিই, আজ পর্যন্ত সারা ভারতবর্ষ, কেন সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে নাম্বার 1 1 থেকে 10 পর্যন্ত যে সমস্ত বিলিয়নিয়ার কোম্পানি যারা 1 থেকে 10 নম্বরে আছে, দেখুন তো তারা প্রত্যেকে কিন্তু শুরু থেকে নিজে হাতে পরিশ্রম করে জিরো থেকে কিন্তু উঠেছে। জিরোর থেকে হিরো হয়। আপনি যদি একটা ভালো লেবার যদি না হন, তাহলে কখনোই আপনি একটা ভালো মালিক হতে পারবেন না। পারবেন? টাকা নেই। কেন টাকা নেই? মাংসের দাম কত? 900, 950 হয়ে যাবে। 900, 950। পুজো আস্তে আস্তে আমাদের এখানে 1000 টাকা পারও করে ফেলতে পারে। তাহলে একটা ছাগলে কি খায়? ক টাকার খাবার খাবে? 5 কেজি মাংস হলে 5000 টাকা দাম, তাই না? একটা মূল্যবান কথাই ছিলাম, হ্যাঁ, যে কোটিপতি সত্যি কি কোটিপতি হওয়া যায় কিনা। তো এই প্রসঙ্গে থাকতে থাকতে আপনার পরিচয় নিতেই ভুলে গেছি। আপনারা একটু পরিচয় দেন আমাদের দর্শকদের, অনেকেই চেনে, তাও একটু পরিচয় দেন। নমস্কার বন্ধুরা, আমি এসকেএম গোট ফার্মের ওনার। আমার নাম সুশান্ত মজুমদার। আমার জেলা নদিয়া, থানা টেউটো, গ্রাম বেতাই। পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বা জলবায়ুতে কোন কোন জাত কমার্শিয়ালি করা যেতে পারে, কিভাবে দেখছেন যদি আমাদের দর্শকদের একটু বলেন, খুব ভালো হয়। অ্যাকচুয়ালি পশ্চিমবাংলা এমন একটা জায়গা, এখানকার ওয়েদার কিন্তু ঠিকঠাক মানে একই জায়গায় দাঁড়িয়ে থাকে না, প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে আমাদের ব্ল্যাক বেঙ্গল যদি আমরা পালন করি, তাহলে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় একটা লাভবানের জায়গা। কিন্তু ব্ল্যাক বেঙ্গলটা আবার কার জন্য সেইটা বুঝতে হবে। ব্ল্যাক বেঙ্গল কিন্তু সবার জন্য পালন করলে হবে পশ্চিমবঙ্গের না। আবহাওয়া অনুযায়ী ব্ল্যাক বেঙ্গল একেবারে পারফেক্ট পশ্চিমবঙ্গে, আর আমাদের বলা যেতে পারে যে মাদার ব্রিড এটা। তো
পশ্চিমবঙ্গে আর কোন কোন জাতের ছাগল পালন করা যেতে পারে আপনি কি মনে করছেন, যে 19 বছরের অভিজ্ঞতা থেকে বলেন? দেখুন, পশ্চিমবাংলায় আমাদের মাদার ব্রিড ব্ল্যাক বেঙ্গল অতি বাস্তব কথা, কিন্তু এই ব্ল্যাক বেঙ্গলটাকে, যেহেতু আমি একটা খামারি, আমার একটা রুজি রোজগারের ব্যাপার আছে, আমি যখন ছাগলটা বিক্রি করব, বিক্রি করার পরে যে টাকাটা আমি হাতে পাবো, সমস্ত খরচা বাদ দেওয়ার পরে কিন্তু আমার লাভটা দাঁড়াবে। যে টাকাটা পাবো সেটা কিন্তু আমার পোষাবে না। তাহলে এই ব্ল্যাক বেঙ্গলটাকেই আমি মডিফাই করব। কথাটা বুঝেছেন? ব্ল্যাক বেঙ্গলটাকে আমি উন্নত জাতের ব্রিডার দিয়ে ব্রিডিং করাবো, একবার দুবার তিনবার 5-7 রকম কোয়ালিটিতে। যখন আমি এই ব্রিডটাকে নিয়ে আসবো, তখন প্রপারলি আমাদের দেশের ক্রস ব্রিড ব্ল্যাক বেঙ্গল জেনেটিক এই ছাগলটা পালন করলে কি হবে, সাধারণত আমাদের যে পশ্চিমবাংলায় যারা পড়াশোনা করছে, তাই না, স্টুডেন্ট, ঘরের মহিলা, তারপরে কি যারা একটু শৌখিন, এই ছাগলগুলো পালন করতে পারে। কারণ এই ছাগলগুলো দেখতে একটা সুন্দর লাগে, বাটে ভরপুর দুধ থাকে, এদের ইমিউনিটি পাওয়ার হাই থাকে। আর এরা এই যে প্রতিনিয়ত ওয়েদার চেঞ্জ হওয়ার যে একটা ভাঙা পড়ার ব্যাপার, এরা দুমদাম করে এটা কিন্তু তাদের শরীরের কিন্তু ইমিউনিটি পাওয়ারটাকে সঠিক লেভেলে রাখতে পারে। এর জন্য এই ক্রসব্রিডটা আমার কাছে সব থেকে বেস্ট। কারণ আপনাকে বছর শেষে যখন বিক্রি করবেন, বিক্রি করার পরে যে টাকাটা আপনি হাতে পাবেন, সমস্ত রকম খরচা বাদ দিতে হবে, যে টাকাটা আপনি হাতে পাবেন আপনাকে পুষিয়ে দেবে। ছাগল পালনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বাসস্থান। একটা ছাগলের জন্য প্রতিনিয়ত প্রয়োজন একটা 15 স্কোয়ার ফুটের জায়গা। তো আপনি কিভাবে দেখছেন এই বাসস্থানটাকে? দেখুন, ছাগল পালনের মেইন যে বড় ভূমিকা সেটা হচ্ছে বাসস্থান। এই বাসস্থান থেকেই কিন্তু ছাগলের রোগ ব্যাধিটাই কিন্তু বেশি হয়। কথাটা বুঝেছেন? কারণ সারাদিন ছাগলটা কিন্তু একটা লং স্পেস পাবে, কিন্তু ঘুরে বেড়ানোর মতো, আপনার এখানে যেমন রয়েছে, হ্যাঁ, দৌড়াদৌড়ি করার মতো একটা জায়গা পাবে। কিন্তু বাসস্থান কি, আপনি হয়তো 5টার সময় ভোর দিলেন, তাহলে আবার ভোর 5টা বের করছেন, তাহলে কিন্তু 12 ঘন্টা একটা ছোট আবদ্ধ জায়গায়, 10টা হোক, 12টা হোক, 15টা হোক, ছাগল একটা ছোট জায়গায় কিন্তু তারা কিন্তু থাকছে। তাদের পায়খানা, প্রস্রাব, এই যে প্রস্রাবটা করে, এর থেকে একটা ইউরিন গ্যাস তৈরি হয়। এটা হচ্ছে মারাত্মক। ছাগলটাকে বেশি ক্ষতিগ্রস্ত করে এই ইউরিন গ্যাসটা, বুঝতে পেরেছেন? আর যদি আপনার ছাগলটা যদি একটু দুর্বল থাকে, ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে, কয়েকটা দিন ওই ইউরিন গ্যাসটার ভেতরে থাকতে থাকতে কিন্তু ছাগলটাকে একদম অসুস্থ করে দেয়। খুবই অসুস্থ, মানে এমন পরিস্থিতি করে দেয়। ছাগলগুলো শুধু দেখা গেল প্রথমে ফার্মের যে কমজোরিটা তাকে আগে ধরবে, বাচ্চাই হোক আর বয়স্কই হোক, যে কমজোরি, যার ইমিউনিটি পাওয়ার, তারপরে সবাইকে আস্তে আস্তে রোগগুলো ছিটিয়ে দেবে। এর জন্য বাসস্থান এমন একটা ব্যাপার বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ। বাসস্থানকে আপনাকে সঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? আপনি যাতে রাত 2টো হোক, 3টে হোক, আপনি গিয়ে বসবেন 10 মিনিট, আধা ঘন্টা, আপনার যদি কোনো অসুবিধা না হয়, তাহলে বুঝবেন আপনি পারফেক্ট বাসস্থান দিলেন। আর যদি বুঝবেন যে আমি টিকতে পারছি না, মশাই কামড়াচ্ছে, গন্ধ হচ্ছে, তাই না, আমি টিকতে পারছি না, তাহলে মনে করবেন যে বাসস্থান সঠিক আমি দিতে পারিনি। এর জন্য বাসস্থানটা খুব গুরুত্বপূর্ণ এই পালনের একটা ব্যাপার। অ্যাকচুয়ালি কি বলেন তো, ছাগল পালনটা আমরা না জেনে বুঝে দুমদাম করে কোথায় পয়সাটা সঠিকভাবে খরচা করতে হবে আমরা পারি না। হ্যাঁ, সেই পয়সাটা এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেটাকে আপনার ফার্মে ডেভেলপ হবে। আসুন বাসস্থানটা কিভাবে করেছি অল্পের ভেতর দিয়ে, বন্ধুরা আসুন দেখুন, আসেন বাসস্থান কেমন হওয়া দরকার। ওপরে কিন্তু আবার ছাগল থাকে, এইটা নিচটা, মলমূত্র নিচে পড়ে। তাহলে মলমূত্রটাকে আমাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি, দেখুন, ওপর থেকে পায়খানা প্রস্রাব পড়ে, এদিকে 6 ইঞ্চি উঁচু আছে, এদিকে 6 ইঞ্চি নিচু আছে। তাহলে প্রস্রাবটা পড়া মাত্র জলের ধর্ম কি, নিচের দিকে ধাবিত হওয়া। তাহলে আমার ওদিকে 6 ইঞ্চি নিচু আছে, ওদিকে চলে যাবে, ওদিকে আমার পাইপ দিয়ে আছে, বেরিয়ে চলে যাবে। আসুন উপরের দিকটা দেখাই। এই ঘরটা একই সিস্টেম। আমাদের পশ্চিমবাংলায় যে ওয়েদার, সেই ওয়েদার অনুযায়ী কিন্তু এই ঘরটা করা।
কত বাই কত ঘর রয়েছে এবং এই ঘরে কতগুলো ছাগল ধরবে? আমার এটা 25 ফুট আছে, আর এটা আপনার 17 ফুট আছে। লম্বায় 25 ফুট আছে, 17 ফুট আছে। বর্ষার দিনে কি এই মিডিলে খাবার দেন? হ্যাঁ, এইটা আপনাকে তো বলেছি যে আমাদের পশ্চিমবাংলায় বাপ মানেই কখন কি ওয়েদার, তাহলে সেই ওয়েদারের জন্য দেখা গেল 2 দিন 3 দিন নিম্নচাপ লেগে গেল, তাই না? তাহলে ওই যে ঘাসটা আমি খাওয়াবো, ওই ঘাসটা এনেই কিন্তু আমি খাওয়াতে পারছি না যতক্ষণ না আমি ফ্যানের হাওয়াতে শুকাচ্ছি। ডাইরেক্ট খাওয়ালে কি হবে, ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা থেকে নিউমোনিয়া, নিউমোনিয়া থেকে বঙ্কাইটিস, তখন ভালোর থেকে ক্ষতিটাই হবে। এর জন্য আপনি সারাদিনে টাইম না পান, অন্তত 24 ঘন্টার মতো একটা টাইম তো আপনি পাবেন, তখন পেট পুরে খাওয়াতে পারবেন। এর জন্য এই সিস্টেমটা করা। সে মেইন আপনাকে ধ্যান দিতে হবে, বাসস্থানটা প্রপারলি দিতে হবে, যাতে সুস্থ। সকালবেলা বেরিয়ে গেছে, সারাদিনে আর কিন্তু ছাগল ঢুকবে না, আবার সেই রাত্রে, তাহলে সারাদিনে এখানটায় কিন্তু চকচকে হয়ে যাবে। ওইটা কি আমার চারণভূমি বলতে পারেন। আবার তাঁবু দিয়ে দিয়েছি, বৃষ্টি বর্ষা আসলে কিন্তু আমার ওইখানটায় ছাগলগুলো থাকবে। এর নিচে তো থাকতে পারবে। হ্যাঁ, এই নিচেও থাকবে। এই নিচে যে ছাগলগুলো ধরেন বাচ্চা দিচ্ছে বা বাচ্চা দিয়েছে, বা ছাগল যখন হিটে আসে তখন পাঠাগুলো উগ্র হয়ে যায়, তখন তাদের নিচে নামিয়ে দিতে হয়, বুঝেছেন? আর একটা কি, তাহলে সুস্থ বাসস্থান, পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে চারণভূমি রাখতে হবে। আর কি করতে হবে, সতেজ ঘাস আপনাকে দিতে হবে, ভরপেট দিতে হবে, তবেই ছাগলগুলো গ্রো করবে। দাদা অনেক ইনফরমেশন পেলাম। হ্যাঁ। আশা করছি যারা আমাদের দর্শক রয়েছেন তাদেরকে একটু সহযোগিতা করবেন।